রোস্তাম চার পাতায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি মাখা সন্দেশ, দোকানে যে মাখা সন্দেশ কিনতে পাওয়া যায় সেই মাখা সন্দেশটা তোমাদের খুব সহজভাবে করে দেখাবো। এর জন্য আমি 1 লিটারের একটু বেশি, 1 লিটার 250 গ্রাম মতো দুধ জাল করতে দিয়েছি। এই দুধটাতে ভালো মতো জাল করব। এটা আর কিছু দিনই, এখন এটা ভালো মতো জাল হয়ে যাওয়ার পর আমি ফিরে আসছি। দেখো দুধটা ঘন হয়ে এসছে। এর মধ্যে আমি দিলাম 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে যেটা হবে, প্রথম কথা হচ্ছে দুধটা একটু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এছাড়া মাখা সন্দেশের টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে। ওই জন্য আমি 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ এখানে দিলাম, আর একটু দিয়ে দিয়েছি ছোটো এলাচের গুঁড়ো। এই দিয়ে এখন আমি ভালো করে দুধটাকে ঘন করব, যতক্ষণ না পর্যন্ত ঘন হয়। মোটামুটি হাফ হয়ে যাবে আর কি দুধটা। দেখো এখন দুধটা হাফ হয়ে গেছে। এবারে দেখো আমি গ্যাসটা একটু অফ করে দিয়েছি, দিয়ে আমি এখানে খেজুর গুড় দিচ্ছি। যে যতটা মিষ্টি খাবে সেই পরিমাণে খেজুর গুড় দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি গ্যাসটা আবার চালু করে দিয়েছি। এইবার কন্টিনিউয়াস কিন্তু এইভাবে নাড়াতে হবে, নাড়িয়ে নাড়িয়ে একদম শুকনো করব। এটা শুকনো করার পর দেখাচ্ছি আমার মাখা সন্দেশটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু এতটাই আমি ঘনত্ব রেখেছি, কেন কি এটা ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে। এটা কিন্তু দোকানের থেকেও বেশি ভালো হয় বাড়িতে বানালে। আমার তো মনে হয় দোকানের থেকেও বেশি খেতে ভালো হয়। তোমরা একবার বানিয়ে দেখতে পারো, খুব সহজে।